হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি চলে আসলাম আবারও একটা নতুন একটা ব্লগ নিয়ে। তো চলেন এই ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো। আসলে কিসের ভিডিও দেখাবো আপনাদের? তো ভিডিও দেখাবো বলতে কি, আজকে আমি মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলাম। কেন তো মোটরসাইকেল নিয়ে বের হওয়ার পরে দেখছি যে মোটরসাইকেলের চাকায় তেমন পাম্প নেই। তো পাম্প দেওয়ার জন্য আমরা যাব কমরপুর নূরপুরে মোড়ে। তো এখন আমি আর আমার মামা যাব মোটরসাইকেলটা নিয়ে। তারপরে আমরা সেই ভিডিওগুলো করে আপনাদেরকে দেখাবো। ওই কল দিয়ে যাবো। আপনার যারা আশরাফপুরের মানুষ তারা হয়তো বা সকলেই জানেন যে মানে যারা আশরাফপুরের মানুষ তারা ভালো করে জানেন যে কমরপুর আর নূরপুরের মোড় কোন কোলে আর কমিন দিয়ে যেতে হয়। তো আপনাদেরকে বেশি জানানোর মানে আপনারা যদি না হন তাহলে আপনার কীভাবে জানবেন, তার জন্য আমি আপনাদেরকে দেখাবো আর এবং জানাবো। তো চলেন মোটরসাইকেলে উঠে ভিডিও বানাচ্ছে। তো চলেন দেখানো মানে রাস্তাটাকে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি 38, 39, 40 এমন স্পিডে যাচ্ছি। আমি জোর বাড়াচ্ছি না, কেন তো এই রোডটা যেই আসে না কেন সেই মনে করেন যে 50, 60, 80 তোলে, কিন্তু আমি খুবই আস্তে আস্তে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি খুবই ভালো মানুষ, আমি খুবই ভালো ড্রাইভার, আমি খুবই আস্তে আস্তে যাই। দেখতে পাচ্ছেন যে আমি এখন আস্তে আস্তে যাচ্ছি। আমার খুবই ভালো লাগছে, কারণ আস্তে আস্তে গাড়ি চালালে মনে করেন যে আশেপাশের সকল পরিবেশ দেখে শান্তি পাওয়া যায়। আর জোরে গাড়ি চালালে মনে করেন যে 1 মিনিটকার রাস্তা 50 সেকেন্ড বা 30 সেকেন্ডে চলে গেলাম, তাহলে আর কী হলো বলেন? এরকমই হচ্ছে বিষয় যে কেউ জোরে চালাবেন না, সবাই আস্তে সুস্তে চালাবেন, প্রাকৃতিক দৃশ্যটা নিতে নিতে গাড়ি চালাবেন, মনও ভালো থাকবে, সব কিছুই ভালো থাকবে। তো চলেন আমরা ভিডিওটাকে টেনে দিই যাতে আপনারা বোরিং ফিল না করেন। আর এই যে চলে আসলাম আমরা নূরপুর মোড়ে। আমাদেরকে যেতে হবে কোমরপুরে, কারণ নূরপুর মোড়ে ভালো দোকান পাওয়া যায় না মোটরসাইকেলে পাম্প দেওয়ার জন্য। তো আপনার যারা এলাকার বাসিন্দা আছেন তারা সবাই জানিয়ে যাবেন যে কোন জায়গায় মোটরসাইকেল সার্ভিসিং বেশি ভালো হয়। তো চলেন টাইম ল্যাপস ইউজ করি। তো আমরা কোমরপুরের কাছাকাছি চলে আসলাম। তো এই যে কোমরপুরের ব্রিজ, তো এই ব্রিজটা আমার কাছে বরাবরই ছোটবেলা থেকেই ভালো লাগে। আমি নানেদের গ্রামে আসার পর থেকে এই কল্পনা বেড়াতে আসলে এই ব্রিজে মনে করেন যে আমার ছোটবেলার অনেক স্মৃতিও জড়িয়ে আছে, আমার খুবই ভালো লাগে। তো এই যে দেখেন ছাপড়ি চলে গেল, ছাপড়ি 4V গাড়ি চলে গেল আমাদের আগে। আমাদের খুবই রাগ হলো। আমরা এখন টান দিব না, কারণ মানুষ পাগল হলে পাগলের সাথে পাগলামো করতে নাই, এটা সবাই জানে।
তো হঠাৎ করে দেখতে পেলাম যে আমার এই কোলে আমার বান্ধবী ললিতারা হাঁটছে। আমি তো খুবই অবাক হলাম, কারণ আমার বাসা তো আমঝুপিতে, তো এখানে আমার বান্ধবী আসবে কিভাবে? ও যাই হোক, আমার বান্ধবী হলো, মনেই করে নিলাম যে ওইটা আমার বান্ধবী। তো চলেন। ফাইনালি গাইস, আমরা কুমোরপুর বাজারে চলে আসলাম। তো চলেন টাইম ল্যাপস ইউজ করি। এই যে কয়েকটা দোকানে জিজ্ঞেস করলাম যে এখানে কি পাম্প দেওয়া হবে মোটরসাইকেলে, তারা বললো যে না, আরো সামনে যাওয়া লাগবে। তো চলেন আর একটু সামনে গিয়ে দেখি কি হয়। তো ফাইনালি গাইস, একটা দোকান পেয়ে গেছি যে দোকানে গাড়িতে পাম্প দেওয়া হবে। তো এখন দেখাই যাক পাম্প দিতে কতক্ষণ লাগে, তারা কতক্ষণ পাম্পটা দিয়ে দেয়। ওই যে পাম্পার নিয়ে চলে এসছে পাম্প দিবে, আর এটা হলো আমার মামা, পরিচিত করে দিয়েছে আগেই। তো এখন পাম্প দিবে, দেখাই যাক কতক্ষণ দেরি হয়, কয় মিনিট লাগে। তো আমাকে আবার বলছিল যে হলো ক্লাসটা ধরতে গাড়ির, কারণ হলো চাকাটাকে ঘুরিয়ে পাম্প ঢুকাবে। তো আমি আবার সামনে গিয়ে ক্লাসটা ধরলাম, তারপর চাকাটা ঘুরিয়ে তারপরে মনে করেন যে পাম্প দিতে শুরু করলো। পাম্প দিতে বেশিক্ষণ লাগে না, আপনার হাইস্ট 50 সেকেন্ড বা 30 সেকেন্ড লেগেছে দুই জায়গায়। তো পাম্প দেওয়া হয়ে গেল, আমরা এখন বাড়িতে যাওয়ার জন্য রওনা দিচ্ছি। তো এই কোলে আমার অনেক দিনে আসা হয়নি, কারণ প্রায় 3-4 বছর আগে এই কোলে এসেছিলাম। তো আমি এখন গাড়ি নিয়ে রওনা দিয়েছি। আমার এই কথাটা বলার কারণ হলো, মুরব্বী সেকেন্ডের মধ্যে মনে করেন যে গাড়িটাকে দাঁড় করে ফেলেছে, তার জন্য এই কথাটা বললাম। আর অনেক জাম, আমার এই জামের ভিতরে আমার খুবই ভালো লাগে মোটরসাইকেল চালাতে। তো গাইজ, আমরা ফাইনালি মোটরসাইকেলের 2 চাকা পাম্প করে চলে আসলাম, আর মোটরসাইকেলের টুইটাকে সমস্যা ছিল সেটা সমাধান করে চলে আসলাম। তো এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি, দেখতেই থাকুন। তো আমরা এইদিকে চাকা পাম্প দিতে এসে আমরা তেলও ভরে নিলাম, কারণ গরিব মানুষ, 250 টাকা তেল ভরেছি, আমাদের কাছে অত টাকা ছিল না। আমরা ছবি তোলার জন্য পাম্পে দাঁড়িলাম, কিন্তু সেখানে আমার খেয়াল হলো যে গাড়িতে তো অত বেশি তেল নাই, তার জন্য মনে করেন যে 250 টাকা তেল ঢোকালাম। গাইজ, আমরা ফাইনালি গাড়িতে পাম্প দেওয়ার পরে, তেল ঢোকানোর পরে আমরা এখন বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়েছি। তো আপনারা যারা এই শেষ পর্যন্ত এই ভিডিওটুকু দেখেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। তো আল্লাহ হাফিজ, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।